আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় গাছপ্রেমী ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আঙ্গুর পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়াই কঠিন। ছোট বড়, ছেলে মেয়ে, আবাল বৃদ্ধা সবাই আঙ্গুর পছন্দ করে। আবার সেই আঙ্গুরটা যদি হয় নিজের গাছের, তাহলে বিষয়টা কেমন হয়, ব্যাপারটা কেমন হয়। তো আপনারা ভিডিওতে যে আঙ্গুর গাছের চারাগুলো দেখতে পাচ্ছেন, এই আঙ্গুর গাছগুলো হচ্ছে ভ্যালেজ আঙ্গুর গাছ। অর্থাৎ এই আঙ্গুরের কালারটা হবে আপনার লাল, দেখতে খুবই সুন্দর। এটা আপনারা আপনাদের ছাদ বাগান, বাড়ির আঙিনায় বা যে কোনো জায়গাতে কিন্তু আপনারা এগুলো লাগাতে পারেন। তো এই আঙ্গুর গাছগুলো আপনারা কিভাবে লাগাবেন? এই আঙ্গুর গাছগুলো আপনারা যখন লাগাবেন, যে জায়গাতে লাগাবেন মাটি ভালোভাবে তৈরি করে নিতে হবে। আঙ্গুর গাছ জৈব সার বেশি পছন্দ করে, বিশেষ করে গোবরের সার। আমাদের দেশে কেঁচো কম্পোস্ট আছে, এরপরে ট্রাইকোডার্মা কম্পোস্ট আছে, এগুলো কিন্তু সবই গোবর থেকেই বেশি হয়। তো আপনারা এগুলো দিবেন মাটির সাথে সাথে যদি আপনারা রাসায়নিক সার 5-10 গ্রাম করে দিতে পারেন, এটা হচ্ছে একটা গাছের কথা বলছি, তাহলে ভালো হয়। না দিলে কোনো সমস্যা নেই, কিন্তু জৈব সারটা অবশ্যই দিতে হবে। আর যারা বাণিজ্যিকভাবে করতে চান, তাদের অবশ্যই ভালোভাবে পুরো জমিটাই তৈরি করে নিতে হবে। এবং বিশেষ করে আপনি যে জায়গাতে আঙ্গুর গাছটা লাগাবেন, ওই আঙ্গুর গাছটার গর্তটা ভালোভাবে তৈরি করে নিতে হবে। এরপরে আমরা অনেকে বলি আঙ্গুর ফল টক, আঙ্গুর ফল গাছে আসে না। প্রথমে বলি যে আঙ্গুর ফল টক, এটার মেইন কারণ হচ্ছে আমাদের দেশে আসলে এতদিন যাবৎ ভালো জাতের ভালো ভ্যারাইটির উন্নত প্রজাতির কোনো আঙ্গুরের গাছ ছিল না। এখন আলহামদুলিল্লাহ আমাদের দেশে বিদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে অনেক ধরনের জাত চলে আসছে। বিশেষ করে আমাদের কাছেই প্রায় 35 থেকে 40টা জাত রয়েছে। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা তো হচ্ছে ভ্যালেজ। তো এখন এইগুলোর কারণে হচ্ছে আঙ্গুর ফল টক হইতো। এরপর আঙ্গুর ধরে না। হ্যাঁ, আঙ্গুর ধরবে না। আপনাদেরকে যে ভিডিওতে গাছ দেখাচ্ছি আঙ্গুরের চারা, এটাও যদি আপনি নিয়ে গিয়ে আগের নিয়মেই লাগান, তাহলে এটাতেও আঙ্গুর আসবে না। আঙ্গুর লাগানোর বিশেষ পদ্ধতি রয়েছে, সহজ, তবে ওই পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে। পদ্ধতিটা কি? মূল কাজটা হলো গাছ লাগানোর পরে গাছ যখন ক্রমান্বয়ে বাড়তে থাকবে, এই গাছগুলোকে কাটিং দিতে হবে, সেটে দিতে হবে। কোন জায়গাতে কত ইঞ্চি জায়গায় সেটে দিতে হবে, কয়টা ডাল রাখতে হবে, কতগুলো গাছ শাখা প্রশাখা থাকবে। প্রচলিত যে নিয়ম আমরা আদিম যুগ থেকে দেখে আসতেছি, একটা গাছ লাগায় পুরো মাচা হয়ে যায়, এইভাবে করলে আঙ্গুর আসবে না। একটা গাছ এই আকারের শেপ ধারণ হবে, এনাফ। 2.5 ফিট 5 ফিট, এতেই দেখবেন যে আপনার প্রচুর পরিমাণ, প্রায় 10 থেকে 15 কেজি আঙ্গুর আপনারা পাবেন। তো এইগুলো কারণেই মূলত হচ্ছে আঙ্গুরগুলো টক বা আঙ্গুর আসে না। এরপরে আপনারা যে বিষয়টি খেয়াল রাখতে হবে, আঙ্গুর গাছ কিন্তু মিনিমাম 25 থেকে 30 বছর হচ্ছে এদের জীবনকাল মিনিমাম। এরপরে আরও বেশি হতে পারে। আপনি যদি মনে করেন রেখে দিতেই পারেন, ফলন আপনি সেম পাবেন। তবে অবশ্যই আপনাকে প্রত্যেক বছরে একই নিয়মে সার দিতে হবে। আপনি এই প্রথম বছরে আঙ্গুর আসলো, পরের বছরে গিয়ে কাটিংও দিলেন না, পরের বছরে সারও দিলেন না, আপনি পরের বছরে ফল পাবেন না। বিষয়টা হচ্ছে গিভ অ্যান্ড টেক। আপনি গাছকে খাবার দিবেন, গাছ আপনাকে ফল দিবে। আপনি গাছকে খাবার দিবেন না, গাছের থেকে ফল আশা করবেন, এটার যুগ শেষ। এটার করার কারণেই হচ্ছে যে আপনারা অনেকে বলেন গাছে আঙ্গুর আসে না, এই সেই। তো এছাড়াও আরও অনেক কিছুই ব্যাপার জানার বিষয় রয়েছে। তো আপনারা আমাদের কাছ থেকে যদি চারা নেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন, অথবা আমাদের ভিডিওগুলো যদি আপনারা ধারাবাহিকভাবে দেখতে থাকেন, আমরা প্রত্যেকটা চারা কিভাবে লাগাতে হয়, কখন কোন কাটিং, এর ধারাবাহিক ভিডিও আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক ফলোয়িং করে রাখবেন, ওয়েবসাইট ভিজিট করবেন, তাহলে আপনারা আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ।
তো এটা একটা বিষয়। আর আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে নিয়মকানুন ইনশাল্লাহ বলে দিব। তো পরিশেষে বলবো, আপনারা যারা আমাদের কাছ থেকে ভ্যালেজ আঙ্গুর গাছের চারা নিতে আগ্রহী, আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারবেন। পরিশেষে বলবো, গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ আমাদের বন্ধু, আমরাও গাছের বন্ধু হওয়ার চেষ্টা করি।